তারেক রহমানের পদত্যাগ চাই, এইটা কোনো কথা? ভুল করলে শিক্ষামন্ত্রী করছে, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সবার সামনে শিক্ষামন্ত্রী আবার দুঃখ প্রকাশও করছে। এতেও কিছু কিছু শিক্ষার্থীদের মন ভরছে না, গতকালকের মতো আজকেও তারা আন্দোলনে নেমেছে। শিক্ষামন্ত্রী একটু ভুল করেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দু একটা পরীক্ষা তিনি নিয়েছেন, এটা নিয়ে আন্দোলন এতটুকু পর্যন্ত যৌক্তিক ছিল এবং সেই বিষয়টাকে রিয়েলাইজ করে পুনর্বিবেচনা করে আবারও এই পরীক্ষাগুলো কিভাবে নেওয়া যায় এ বিষয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ করতেছে এবং শিক্ষার্থীদের দুর্ভোগের জন্য পাশাপাশি শিক্ষামন্ত্রীর বলা একটি কথা, সব কিছু মিলিয়ে শিক্ষামন্ত্রী ইতিমধ্যে দুঃখ প্রকাশও করেছেন। ব্যাপারটা তো এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু এখনও কিছু কিছু শিক্ষার্থীদের পরিচয়ে রাজপথ কাঁপাচ্ছে একাংশ মানুষ এবং তারা শিক্ষামন্ত্রীর পাশাপাশি আগ বাড়িয়ে এখন প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত তারা চাচ্ছে। কেন রে ভাই? এখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়ার প্রশ্নটা আসলে কোত্থেকে আসলো, কিভাবে আসলো? ভুল করলে শিক্ষামন্ত্রী করছে, তিনি ইতিমধ্যে ক্ষমাও চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং যেই পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের সমস্যা হয়েছে সেই পরীক্ষাগুলো পুনর্বিবেচনা করে আবারও নতুন করে কিভাবে নেওয়া যায় অথবা সেই পরীক্ষাগুলোর ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া যায় এ বিষয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ভাবছে। আর এমন তো না যে চট্টগ্রামে মূলত সমস্যাটা হয়েছে, বন্যার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, সেই চট্টগ্রামে তো আর হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, সেখানে তো স্থগিত রয়েছে। চট্টগ্রাম বোর্ডের যে শিক্ষা বোর্ড আছে সে পরীক্ষা তো ইতিমধ্যে স্থগিত রয়েছে। চট্টগ্রাম ছাড়া বাংলাদেশের বাকি জায়গাগুলোতে পরীক্ষা চলছে। এর মধ্যে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা সময় মতো স্কুলে পৌঁছাতে পারেনি অথবা যারা পৌঁছেছেন তাদের মধ্যে অনেকে শরীরে ভিজে কোমর সমান পানি পার হয়ে, হাঁটু সমান পানি পার হয়ে, আবার কিছু কিছু জায়গায় গলা সমান পানি পার হয়ে তারপর পরীক্ষা দিতে হয়েছে। সেটা আপনার অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে। পরীক্ষার আগের দিন রাত সারা রাত যেভাবে বৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি, এমন বৃষ্টি আমি আমার লাইফেই খুব কম দেখেছি। গত 7 দিন কিংবা 10 দিনে চট্টগ্রাম যে পরিমাণের বৃষ্টি হয়নি, ঢাকাতে জাস্ট 2 দিনের বৃষ্টি তার চেয়ে বেশি হয়ে গেছে। তো এটা তো আসলে অপ্রত্যাশিত। এছাড়া একজন মন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী ঠিক আছেন, বাট তিনি তো আসলে তার মন্ত্রণালয় পুরোপুরি একা চালাতে পারেন না। তার মন্ত্রণালয় চালাতে গেলে বিভিন্ন সচিব, আমলা থেকে শুরু করে বিভিন্ন মানুষের সমন্বয়ে একটি মন্ত্রণালয় চলে। তো সেই শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী চেয়েছিলেন পরীক্ষাগুলি স্থগিত করা যায় কি না, কিন্তু আপনার স্থানীয় জায়গা থেকে প্রাপ্ত খবর, পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খবর এবং শিক্ষা মন্ত্রণালয়ে যেসব সচিব আমলারা আছেন তাদের সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছেন পরীক্ষা হবে। তো যদি আন্দোলন আপনারা করতেই চান তাহলে পুরো মন্ত্রণালয়ের বিরুদ্ধেই করেন, মানে যদি শিক্ষা মন্ত্রণালয়ের উপর আপনাদের ক্ষোভ থাকে। সেটা করলেন না, করলেন শুধু মিলন সাহেবকে নিয়ে, ওকে ফাইন, আপনাদের দাবিরে যৌক্তিক মনে করতেছি, তাহলে মিলন সাহেব পর্যন্তই থাকেন। সেটা আবার প্রধানমন্ত্রী পর্যন্ত গেল কেন, তারেক রহমান পর্যন্ত গেল কেন? এখানে আমি আসলে এই অঙ্কটা মিলাইতে পারতেছি না। আর সরকারকে বলবো, যে কোনো বিষয়ে আপনারা শুরুতেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এই ব্যাপারটা এখানে মাঠ পর্যায়ে আসার তো কোনো প্রয়োজন ছিল না, মাঠে আন্দোলন হওয়ার তো কোনো দরকার ছিল না। আপনারা যদি দেখেছেন যে সারা রাত বৃষ্টির কারণে পুরো শহর এলাকা সব জায়গায় আপনার পানি জমে গেছে, এই পানি পার হয়ে তো আর পরীক্ষা দেওয়া সম্ভব না। সাথে সাথে সকালবেলায় আপনারা বলে দিতেন আজকে পরীক্ষা স্থগিত, তাহলে ব্যাপারটা সেখানে শেষ হয়ে যেত। অথবা দিন যেহেতু পার হয়ে গেছে, চারিদিকে সমালোচনা হচ্ছে যে এই পানির মধ্যে বাচ্চারা কিভাবে পরীক্ষা দিল, আপনারা ওই দিন সন্ধ্যাবেলায় তো একটা বিবৃতি দিয়ে বলতে পারতেন আজকে যা পরীক্ষা হয়েছে এ পরীক্ষা স্থগিত করা হলো, আজকের পরীক্ষা আবার নতুন করে না হবে। তাইলেও ব্যাপারটা আর এভাবে মাঠে গড়ায় না। তারপরেও নানাভাবে হিলামি ডেলামি যাই বলি, আমি একদম ভাষায় বলতেছি, হিলামি ডিলামি যাই করছেন, এরকম করলে যে কি হয়, পোলাপান যে কীভাবে ক্ষেপে ওঠে এর উদাহরণ তো আপনারা দেখেছেন। আশা করি ভবিষ্যতে আপনারা আরও বেশি সতর্ক থাকবেন। তো ভিউয়ার্স, শিক্ষার্থীরা এখন শিক্ষামন্ত্রীকে ছাপিয়ে প্রধানমন্ত্রীর দিকে চলে যাচ্ছে, এটা কি উদ্দেশ্য প্রণোদিত কিনা অথবা এর মধ্যে আপনারা কোনো কিছু দেখতে পান কিনা, এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।